এএফএমসির জন্য কেউ এক্সপেকটেশন রাখো না। কথা হচ্ছে এখানে সিট খুবই কম এবং কিছু এএমসি মেডিকেল কলেজ আছে যেগুলো হতে ইয়ের মধ্যে প্রাইভেটের মধ্যে, ঠিক আছে। তো এইগুলাতে আসলে এক্সপেকটেশনটা আশাটা রাখো না, কিন্তু পরীক্ষাটা দিও। এটা যেহেতু 24শে জানুয়ারি পরীক্ষা, সেম মেডিকেল প্রিপারেশনের জন্য পরীক্ষা হবে এটা। 24শে জানুয়ারি পরীক্ষা, তুমি মেডিকেল প্রস্তুতি যা যা পড়ছো সেম সেগুলো এখন রিভিশন দিতে থাকো। তবে কথা হচ্ছে কি পড়বো ভাইয়া, একদম অনুশীলনী। এই 6 দিন যদি তুমি পড়ো, কি পড়বা? অনুশীলনী পড়বা, আর কিচ্ছু পড়ো। অনুশীলনী ভালো মতো পড়ো, আর মূল জিনিসগুলা, মূল টপিক গুলা রিডিং দাও, মূল টপিক গুলা পড়ো, ঠিক আছে। মূল টপিক, অনুশীলনী আর মূল টপিক, এই দুইটার বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। তোমাকে যে যাই বলুক এগুলা পড়বা, আর বিগত বছরের এএফএমসি প্রশ্নগুলা দেখবা, ঠিক আছে। এই 6টা দিন তুমি এই কাজটা করো, এই কাজটা শুধু করে যাও, ওকে। এগুলোর এক্সপেকটেশন রাখবে না, এইভাবে পরে তুমি পরীক্ষা দাও, এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। এর পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো আছে, যারা হচ্ছে ম্যাথে একটু ফিজিক্সে ভালো আছো, তারা হচ্ছে ডিইউ পরীক্ষা দিবে, অবশ্যই ডিইউ পরীক্ষাটা দিবা, ঠিক আছে। ডিইউ পরীক্ষা 15 ফেব্রুয়ারিতে হওয়ার কথা, তো এই ডিইউ পরীক্ষাটা তোমরা দিবা, ঠিক আছে। আর যারা ডেন্টালের ফর্ম ফিল আপ করে রাখছো, ডেন্টাল পরীক্ষা, এটা কিন্তু মেডিকেলের একটা সুযোগ, ঠিক আছে। এখানে সিট কম, কিন্তু অনেকে হচ্ছে যারা মেডিকেলে পাস করতে পারে না, বাট হচ্ছে এই ডেন্টালে যায় কিন্তু খুব দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়, বুঝছো। একটু খারাপ করে, কিন্তু এখানে যে ভালো করে ডেন্টাল কিন্তু আমাদের প্রচুর সুযোগ আছে, ঠিক আছে। শুধু এমবিবিএস পড়া লাগবে এমন না, ডেন্টালে প্রতিষ্ঠিত হওয়ার চান্স বেশি। তুমি আফটার এমবিবিএস ডেন্টাল করার পরে, মানে ডেন্টাল কমপ্লিট করার পরে ভালো জায়গায় মানে জব করতে পারবা, বা ভালো সুযোগ আছে। বাংলাদেশে বলো, বাইরের দেশে প্রচুর সুযোগ আছে। এটা যে বলে দাঁতের ডাক্তার, এরকম না। এখন বর্তমানে পুরো অরোফেরিনজের আমাদের হচ্ছে পুরো এই যে আমাদের যে অর্থোডেন্টিক সার্জারি আছে, দাঁতের ব্রেসেস করানো হয়, প্রচুর টাকা এগুলা। তারপর হচ্ছে মুখের যত সার্জারি আছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু ডেন্টিস্টরা করে থাকে, ঠিক আছে। আমাদের ফেসিয়াল যত সার্জারি গুলো আছে, তাহলে শুধু তারা দাঁত নিয়ে কাজ করে এমন নয়, ঠিক আছে। এরকম অনেক 5টা ব্রাঞ্চ আছে। এই পরবর্তী যে ডেন্টালে পরবর্তী অনেক ব্রাঞ্চ আছে, স্পেশালিস্ট ব্রাঞ্চ। তো এইগুলাতে কিন্তু ভালো করে অনেক সুযোগ আছে, বুঝতে পারছো। এগুলো আসলে তোমরা বুঝতে পারবো। অনেকে বলে মানে ডেন্টালে পড়বো, দাঁতের চিকিৎসক হবো, এগুলো না। ডেন্টালের অনেক ব্রাঞ্চ আছে, ঠিক আছে। তো তুমি সেখানে গিয়ে কিন্তু সাইন করতে হবে। বাইরে প্রচুর ডেন্টিস্টদের দরকার আমাদের, হচ্ছে যে এগুলা সুযোগ আছে পরবর্তী। তুমি অবশ্যই পরীক্ষা দিবা। যারা ফর্ম ফিল আপ করো না, 20 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট আছে। 28 ফেব্রুয়ারি হচ্ছে পরীক্ষা। 28 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা। অবশ্যই কি করবা, 1 মাস সময় আছে প্রায়, হ্যাঁ, 1 মাসের বেশি সময় আছে। তো তোমরা এখন এইটাকে ফোকাস করবা, ঠিক আছে। এটা ফোকাস করে পড়তে থাকো, কারণ এটা তো তুমি ফোকাস করে পড়তে থাকো। যাদের সেকেন্ড টাইম টার্গেট আছে, ঠিক আছে, সেকেন্ড টাইম টার্গেট আছে, তুমি অবশ্যই ডেন্টাল ভালোভাবে প্রিপারেশন নাও। কারণ তুমি ডেন্টাল যখন প্রিপারেশন নাও, তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অবশ্যই ডেন্টাল পরীক্ষা দিবা। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের জন্য আরেকটা সুযোগ হচ্ছে, সবচেয়ে বায়োলজির বড় ফ্যাকাল্টি যেটা হচ্ছে যাবি ডি ইউনিট, ঠিক আছে, ডি ইউনিট, এটাকে তোমরা কাজে লাগো, এটাও পড়বা। এটা সেম মেডিকেল প্রিপারেশন দিয়ে, হ্যাঁ, একদম সেম মেডিকেল প্রিপারেশনে এই পরীক্ষাটা দিবা অবশ্যই। এর পরবর্তীতে তোমাদের যেহেতু যারা সেকেন্ড টাইম টার্গেট করে রাখবা, তারা আরো 2টা জায়গায় প্রিপারেশন নিবা, কারণ তুমি সেকেন্ড টাইমের জন্য প্রচুর সময় পাবা, সবগুলো পরীক্ষায় দিবা এখানে, বুঝছো। এখন আরো 2টা পরীক্ষা আসবে তোমাদের, একটা হচ্ছে এগ্রি, ঠিক আছে, একটা হচ্ছে এগ্রি পরীক্ষা, এগ্রি, আর একটা হচ্ছে জিএসটি, ঠিক আছে। জিএসটি ওটাকে যদি চাও দিতে পারো, আর এগ্রি পরীক্ষাটা অবশ্যই দিবা। এটা হচ্ছে সেম মেডিকেল প্রিপারেশনের মতোই থাকবে, যারা মেডিকেল বায়োলজি কেমিস্ট্রি সেম থাকবে, শুধু ম্যাথটা একটু করে যাবে। শুধু যেহেতু তুমি এখানে যদি জিএসটি পরীক্ষা দাও, যদি এখানে ডিউ পরীক্ষা দাও, ম্যাথ কিছুটা করতে হবে, একটু ম্যাথটা কিছুটা করলে এগ্রিতে কিন্তু ভালো করা যায়। কারণ তুমি যদি সেকেন্ড টাইমে টার্গেট রাখো, তোমার একটা ভিত্তি তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে তুমি এগ্রি, তারপর জিএসটি অথবা ইয়েতে জেইউটিতে ডেন্টালে যে কোনো একটা জায়গায় তোমার সিট থাকলে তুমি কনফিডেন্স পাবো, তুমি তোমার একটা পায়ের তলে মাটি আছে একটা, ঠিক আছে। এটা ধরে রেখে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা ভালো মতো, একদম ফুল ফোকাসে রাখবা সেকেন্ড টাইমে প্রিপারেশনের জন্য, বুঝছো। তাদের মেডিকেলের টার্গেট আছে। অনেকেই দেখো ফার্স্ট টাইমে পাস করতে পারে না, বাট সেকেন্ড টাইমে ডিএমসি হয়ে যায়। ধরো তুমি ফার্স্ট টাইমে একটা মেডিকেল পাইতে, নিচে একটা মেডিকেল, কিন্তু আল্লাহ তাআলা তোমার পরিকল্পনা হয়তো বা কোথায় রাখছে, ডিএমসি রাখছে, এই জন্য তুমি হয়তো ফার্স্ট টাইম ভালো করতে পারো নাই। যেমন আমি যখন আমার মেডিকেল ভর্তি পরীক্ষা দেই, আমি ভর্তি পরীক্ষা যাওয়ার আগেই চিন্তা করে রাখছিলাম, যদি আমার খারাপ হয় কোনো কারণে, তাহলে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। আমার বাসা থেকে বলে দিয়েছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সমস্যা নেই, কারণ আমার টার্গেট ছিল মেডিকেলে পড়ার। তো আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতাম, তাহলে আমি কি শুধু সেকেন্ড টাইমের জন্য বসে থাকতাম? না, অন্য যেগুলো আছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম। আমি হচ্ছে আমার চেষ্টাটা করে যেতাম। আল্লাহ তাআলা আমার যেখানে রাখছে সেখানে আমি হয়তো আমার যদি সেকেন্ড টাইম না হয়তো, তখন আমি কি করতাম? আমি কি ভেঙে পড়তাম? না,
আমি হচ্ছে অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতাম। আমাদের চেষ্টা করে, আমরা শুধু চেষ্টা করে যাইতে পারি, ফল দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? এই বিশ্বাসটুকু রাখবা তোমরা। আর এই সুযোগগুলোকে কাজে লাগাও, যেগুলো কথা বললাম। পরবর্তীতে যে কয়দিন আছে ঘুরে দাঁড়াও, ঠিক আছে? সফলতা মানে চান্স পাওয়ানো, সফলতা মানে ঘুরে দাঁড়ানো। তুমি ঘুরে দাঁড়াতে পারতেছো কিনা, তুমি চেষ্টা করতে পারতেছো কিনা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে যাদের একটু খারাপ হয়েছে পরীক্ষাটা, তোমরা বুঝতে পারতেছো তোমাদের চান্স হয়তো বা আশানুরূপ হবে না, ফলাফল আশানুরূপ হবে না, তারা এখন থেকে শুরু করে দাও। আসলে ফলাফলের আশায় মানে একদিন বসে থাকলে তুমি দিনে মানে যদি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটাই মানে 48 ঘন্টা বা 3 দিনের ভিতরে দিয়ে দিবে ইনশাল্লাহ, তোমরা জেনে যাবে। আর যাদের খারাপ হয়েছে তারা এখন থেকে মানে এগুলো শুরু করে দাও, বুঝছো? তোমরা ঘুরে দাঁড়াও এবং হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। সৃষ্টিকর্তা তোমার কোথাও না কোথাও ভালো লিখে রাখছেই, বুঝছো? তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাও, মেসেজ দিয়ে জানাও যে ভাই কিভাবে কি করতে পারি, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।